সিনেমার রঙিন পর্দা ছেড়ে বাস্তবের রাজনীতির ময়দানে নেমেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় গত বছর সিনেমাকে বিদায় জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। ঘোষণা দেন নিজের রাজনৈতিক দল গঠনের। প্রথমবারের মতো জনসভায় অংশ নিয়ে রাজনীতিকে যুদ্ধক্ষেত্র হিসেবে আখ্যায়িত করেন এবং মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা দেন বিজয়। বিজয়ের রাজনৈতিক উত্থানের মাঝেই এবার ঘটল এক বিতর্কিত ঘটনা। সাম্প্রতিক সমাবেশে ভক্তের সঙ্গে বিজয়ের দেহরক্ষীদের দুর্ব্যবহারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, সমাবেশে শরৎ কুমার নামের এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিজয়ের দেহরক্ষীরা। বিষয়টি নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৩টি ধারায় মামলা রুজু হয়েছে বিজয় ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সম্প্রতি সেই মহাসমাবেশে অংশ নিয়ে রাজনীতিতে নিজের অবস্থান আরও জোরালো করেন থালাপতি বিজয়। জনসভায় তিনি ঘোষণা দেন, মাদুরাই পূর্ব আসন থেকে তিনি রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে বিজয় জানান দেন, রাজনীতির লড়াইয়ে তিনি বড় ভূমিকা নিতে প্রস্তুত। সমাবেশে রাজনৈতিক বক্তব্যে বিজয়ের অবস্থান ছিল স্পষ্ট। তিনি ডিএমকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং বিজেপিকে একমাত্র আদর্শগত শত্রু হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। জনসভায় হাজারো মানুষের উপস্থিতি এবং বিজয়ের বক্তব্য রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয়। জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মাঠে বড় চমক দেখাতে পারেন তিনি, এমনটাই মন্তব্য করছেন বিশ্লেষকরা। তবে মামলা ও বিতর্ককে পাশ কাটিয়ে রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন কিনা তা নির্ভর করছে তার পরবর্তী পদক্ষেপ এবং দল পরিচালনার দক্ষতার উপর। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এখন তাকে সামলাতে হবে আইনি লড়াই ও রাজনৈতিক চাপও। তারেক আজিজ, এটিএন বাংলা।